কংগ্রেসে কি তাহলে সত্যিই ফিরতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়? একটা সময় যেই দল ছেড়ে নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন কি তাহলে সেই দলেই ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল বাংলার রাজনীতিতে এক আলাদাই প্রত্যাবর্তন এনে দিয়েছে। বিজেপির কাছে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের অন্দরেই বেড়েছে অস্থিরতা। যেই দল একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অপ্রতিরোধ্য ছিল, সেই দলেই একের পর এক নেতা মন্ত্রীরা বিক্ষুব্ধ হয়ে দল ছেড়ে বেরিয়ে যেতে শুরু করে দিয়েছে। কেউ কেউ সরাসরি বিজেপির দিকে ঝুঁকছেন, আবার কেউ কেউ নেতৃত্বের বিরুদ্ধেই মুখ খুলতে শুরু করে দিয়েছে। কেউ কেউ তো তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেই নতুন তৃণমূল কংগ্রেস দল গঠন করে ফেলছে। দলের মধ্যেই একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়েই নতুন করে আবার তৃণমূলকে গড়ে তোলার চেষ্টা শুরু করেছে। এক সময়কার সেই শক্তিশালী সংগঠন ধীরে ধীরে ছিন্ন বিচ্ছিন্ন হতে শুরু করলো। আর ঠিক সেই সময় শুরু হলো নতুন জল্পনা। মনে করিয়ে দেই, আজ থেকে প্রায় 28 বছর আগে যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তৈরি করেছিল এই তৃণমূল কংগ্রেস। তারপর দীর্ঘ রাজনৈতিক লড়াই, সংগ্রাম, আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি কি তাকে আবার সেই পুরনো দলেই ফিরিয়ে নিয়ে যেতে চাইছে? এই প্রশ্নই ঘুরছে এখন সারা রাজনৈতিক মহলে। পরিস্থিতি আরো নাটকীয় হয়ে ওঠে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি দিল্লি গিয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে সামিল হন। আর সেই বৈঠকেই কংগ্রেস নেতৃত্বের সাথে তাদের আলোচনা বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌহার্দ্যপূর্ণ ছবি এবং আলোচনা এই জল্পনার আগুনে আলাদা করে ঘি ঢালার কাজ করছে। কিন্তু আসল প্রশ্ন হলো, শুধুই কি সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা বা আলোচনা, নাকি এর পেছনেই লুকিয়ে আছে ভবিষ্যতের রাজনৈতিক পরামর্শ বা প্ল্যান? বৈঠকের পরেই শুরু হয় নানা গুঞ্জন। শোনা যেতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি কংগ্রেসেই ফিরছে। এরপর ধীরে ধীরে সামনে আসে আরো খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর একান্তপূর্ণ বৈঠক এবং অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে রাহুল গান্ধীর একটি বিশেষ বৈঠক। এই সব ঘটনাগুলো দেখেই রাজনৈতিক মহল মনে করতে শুরু করে, দিল্লিতে কি আবার নতুন কোনো সমীকরণ নতুন করে তৈরি হচ্ছে? কিন্তু সেই সমীকরণটা ঠিক কি? এখনো পর্যন্ত সরাসরিভাবে কোনো কিছু ঘোষণা হয়, আর সেখানেই বাড়ছে রহস্য। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও এসেছে বিশেষ কিছু বক্তব্য। প্রদেশ কংগ্রেসের সভাপতি সরাসরি প্রকাশ্যেই জানিয়েছেন যে বা যারা আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে মেনে নেবে, তাদের জন্য কংগ্রেসের দরজা সবসময় খোলা। আর এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা আরো বেড়ে যায়। তার সঙ্গে আবার নতুন গুঞ্জন। খবর রটতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সহসভাপতি পদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ অফার করা হয়েছে সরাসরি। যদিও এই দাবির কোনো নিশ্চিতকরণ এখনো পর্যন্ত সামনে আসে, তবুও প্রশ্ন উঠছে, ধোঁয়া যখন উঠেছে তার মানে আগুন কি কোথাও রয়েছে? কিন্তু গল্পে রয়েছে আরো একটি চরিত্র, অধীর রঞ্জন চৌধুরী। কে অধীর রঞ্জন চৌধুরী? যে কিনা সারা বাংলার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম বিরোধী পক্ষ বলেই সবাই চেনে। তিনি এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে নেওয়ার পক্ষে মত দেন। ফলে কংগ্রেসের ভেতরেও যে মতবিরোধ রয়েছে তা স্পষ্ট হয়ে গেল। এরই মধ্যে রাজনৈতিক মহলে আরো একটি খবর আলোড়ন ফেলেছে। সূত্রের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভার বিরোধী দলনেত্রী করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। যদিও এই বিষয়ে কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত জানানো হয়নি। আর এই নীরবতাই জল্পনাকে আরো তীব্র করে দিচ্ছে। তাহলে কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় আবার কংগ্রেসে ফিরছে, নাকি এটা শুধুই রাজনৈতিক কৌশল? তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি? আর যদি সত্যি এই প্রত্যাবর্তন ঘটে, তাহলে কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার নতুন কোনো সমীকরণ তৈরি হবে? কংগ্রেস কি আবার বাংলায় নতুন করে শক্তি হিসেবে উঠে দাঁড়াবে, নাকি এই জল্পনা শুধুমাত্র জল্পনা হিসেবেই থেকে যাবে? আর এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত সময়ের গল্প। কারণ এখনো পর্যন্ত কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কেউই প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে কোনো রকম ঘোষণা করেনি। তবে দিল্লির বৈঠক, একের পর এক রাজনৈতিক ইঙ্গিত এবং চলতে থাকা জল্পনা নিঃসন্দেহে আগামী দিনের রাজনীতিকে আরো আকর্ষণীয় করে তুলছে। এখন শুধুই অপেক্ষা পরবর্তী রাজনৈতিক ঘোষণা। আর সেই ঘোষণা কি বাংলার রাজনীতিতে নতুন ইতিহাস লিখবে? আর এই সবকিছুর উত্তর দেবে সময়। তাহলে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার কংগ্রেসে ফিরছেন,
কংগ্রেস কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নেবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য।